সমাজসেবায় এগিয়ে ঢাকুরিয়া অত্রি সোসাইটি। কলকাতার হালতু এলাকায় অবস্থিত ঢাকুরিয়া অত্রি সোসাইটি একটি লাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা, যা অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী মহিলা, শিশু ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের কাজ করছে। দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং মহকুমার গৌরদহ সংলগ্ন পশ্চিম নারায়ণপুরে একটি নন ফর্মাল এডুকেশন সেন্টার পরিচালনার পাশাপাশি আরও কয়েকটি কেন্দ্রের সহযোগিতা করে সংস্থাটি। সেখানে বই, খাতা, টিফিন, কম্পিউটার শিক্ষা ও চারুকলার প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। স্বাস্থ্যক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির আয়োজন করা হয়। কারিগরি শিক্ষার মাধ্যমে টেলারিং, বেডসাইড অ্যাটেন্ডেন্ট ও অন্যান্য উপার্জনমূলক প্রশিক্ষণ দিয়ে নারী পুরুষদের স্বনির্ভর করা হচ্ছে। কৃষিক্ষেত্রে দেশীয় বীজ, নার্সারি, নোনা জমিতে চাষ ও ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আধুনিক পদ্ধতিতে মাছ চাষের উদ্যোগও সফল হয়েছে। আগামী দিনে মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস নির্মাণই সংস্থার অন্যতম লক্ষ্য। মানুষের সহযোগিতায় সমাজের প্রান্তিক অংশের উন্নয়নের কাজ করে চলেছে ঢাকুরিয়া অত্রি সোসাইটি। আজকে ঢাকুরিয়া অত্রি সোসাইটির গৌরদহ পশ্চিম নারায়ণপুর, এটা কারখানা চক কালীতলা গ্রামে আমরা এই শীতকে বিদায় জানিয়ে বসন্তকে আহ্বান জানাতে প্রতি বছর পিঠেপুলি উৎসব বলে একটি অনুষ্ঠান করি। কলেবরে বেড়েছে, গ্রামে দেখেছেন অন্তত প্রায় 32 জন মহিলা বিভিন্ন ধরনের পিঠে এখানে এক্সিবিট করেছে। শুধু পিঠে নয়, সেটা স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু। আপনি ডিজাইনগুলো দেখবেন, অসম্ভব সুন্দর ডিজাইন। আমরা খাদ্য বিশেষজ্ঞ এখানে নিয়ে এসেছিলাম, তারা নিয়ে আসি, তারা পরীক্ষা করে, তার প্লেট পরীক্ষা করে এবং তার ডেকোরেশন দেখে, তারপর তাকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ঘোষণা করি। এইটুকুনি কাজকে সামনে রেখে, এই আকর্ষণটাকে সামনে রেখে এই পিছিয়ে পড়া অঞ্চলের যেসব বাচ্চারা আছে তাদেরকে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করায় এবং যারা কিনা সকালবেলাও জমিতে নিড়েন দিতে গেছে, পা সাদা, দৌড়ে গিয়ে বাড়ি থেকে একটি সুন্দর শাড়ি পরে এসছে কি গান করবে বলে, তারা আজকে এখানে গানও করে, তারা নাচে, তারা তাদের মনের ভাবকে, মনের ভেতরের খেলাম আর শুলাম আর খেলামের বাইরে গিয়ে যে জীবন, তাকে অনুভব করার চেষ্টা করে, তাকে আপন করার চেষ্টা করে। এখন ধরুন আমাদের এখানে 76টি বাচ্চা এই গ্রামের রোজ সকালবেলা আসে, পড়াশোনা করে, টিফিন আমরা ব্যবস্থা করি, টিফিন করে স্কুলে যায়। আবার যারা একটু বড় 8, 9, 10 তারা সন্ধ্যেবেলা আসে, তারা পড়াশোনা করে, সন্ধ্যেবেলা একটা টিফিন দেওয়া হয়, তারা বাড়ি যায়। তাদের খাতা, বইপত্র এবং তাদের টিফিন খরচা আপনাদের মতন বহু শুভানুধ্যায়ী কানে শুনে আমাদেরকে সেই সহযোগিতা এগিয়ে আসেন। বহু ক্লাব সংগঠন তারা এগিয়ে এসছে, তারা দেয়। এবং আমাদের কিছু কমার্শিয়াল ইউনিট আছে, যেমন মেয়েদেরকে আমরা গ্রামের অঞ্চলের লোককে বোঝাতে চেষ্টা করেছিলাম যে হাতে যদি একটা লঙ্কা ঘষো, হাতটা জ্বালা করে কেন? কারণ লঙ্কার ঝাঁসটা তোমার দেহের মধ্যে ঢুকছে। ঠিক তাই রাসায়নিক সার তুমি যে ব্যবহার করো, তার যে অপকারিতাটা তোমার চামড়া দিয়ে, নাক দিয়ে তোমার দেহের মধ্যে ঢোকে, তুমি তার থেকে পিছিয়ে আসার চেষ্টা করো। এবং তারা এতটাই উৎসাহ হয়েছে, কিন্তু জীবন জীবিকার টানে রাসায়নিক সার তাদের ব্যবহার করতে হয়, পরিমাণে কমেছে। তারা জৈব সার ব্যবহার করে এবং সেই জন্যই আজকে শস্য শ্যামলা বিভাগ থেকে ডক্টর মণিদীপ্ত শাহ এসেছিলেন। তাদের এই তৈরি, এইখানকার মেয়েদের তৈরি এই জৈব সার, যা আমাদেরই প্রশিক্ষণে তৈরি, তারা আজকে বাণিজ্যিক ভিত্তিক সেই প্যাকেটের উদ্বোধন করে গেলেন। পাশাপাশি তাদেরকে দিয়ে মাছ চাষ করানো, ট্যাঙ্কে অল্প জায়গায় বেশি মাছ করানো, অর্থাৎ তার পোনাকে বা ডিমকে ফোটানো, ও নার্সারি, এইগুলোর মধ্যে দিয়ে বিকল্প জীবিকার সন্ধানের পাশাপাশি আমাদের সংগঠনে আগামী দিনে যে পরিকল্পনাগুলো আছে সেগুলো নিয়ে যাচ্ছি।
যেমন আমাদের ঝড়ে খুব ক্ষতি হয়েছে, ঘরের চাল ভাঙা, যে ঝড়টায় বাচ্চারা বসে কম্পিউটার শেখে খেলাধুলা করে, সেই বড় হলঘর দুটো ড্যামেজ। সবাই সহযোগিতা করছে, আশা করছি বর্ষার আগে আমরা সরকারি কোনো অনুদান পান? না, আমরা কোনো সরকারি অনুদান আবেদনও করি, পাওয়া তো দূরের কথা, আমরা আবেদনও করিনি। সেক্ষেত্রে মেইনলি এখানে কি কি শেখানো হয় ছাত্রছাত্রী? এখানে পড়াশোনা, কম্পিউটার, তাছাড়া বয়স্ক শিক্ষা, এছাড়া তাদের হাতের কাজ, সাংস্কৃতিক গান, নাচ, কবিতা পাঠ, এইগুলো শেখানো হয়। আর বড়দের ক্ষেত্রে জৈব সার, কেঁচো দ্বারা তৈরি জৈব সার, মাছের পোনা ফোটানো, মাছকে বড় করা ট্যাঙ্কে রেখে, ও নার্সারির বিভিন্ন অধ্যায়, অর্থাৎ কাটিং, বার্ডিং, এই যে ব্যাপারগুলো আছে সেইগুলো শেখানো হয়। তার জন্য বিশেষজ্ঞরা আসেন, তাদের ক্লাস নেন। কি কি বার হয় ক্লাস আপনাদের? আমাদের সোম থেকে রবি রোজ পড়াশোনা চলে, সকালবেলা সন্ধ্যেবেলা। আর মেয়েদের এগুলো সময় ভিত্তিক, প্রয়োজন ভিত্তিক করতে হয়, ঠিক আছে? যেমন বর্ষার সময় এই একটু আর কিছুদিন পর থেকেই কলমের কাজ শুরু হবে, দানা ফেলা শুরু হবে, তখন সকাল বিকাল দুবেলায় কাজ হবে। গাছ বড় হয়ে গেল, একটা জায়গায় এলো, তখন হয়তো দিনে একবার করে এসে তারা মেনটেন করে যায়। এদের জিনিস ওরা রক্ষা করবে, ওরা যদি বেচতে পারে, রক্ষা করতে পারে, বিক্রি উপযুক্ত হলে ওদের জীবিকা হবে। এই ভাবটা এদেরকে বোঝাতে পেরেছি বিষয়টা। আর অনুভব ও চেতনা এবং পারস্পরিক সহযোগিতা, হাতে হাত ধরে চলার প্রচেষ্টা আমরা করে আসছি। যদি আগামী দিনে আমাদের রাস্তা ঠিক থাকে, আমরা দৃঢ় বিশ্বাসী। এবছর যেমন এই বাগদি অঞ্চল থেকে প্রথম 11 জন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আগামী দিনে অন্তত 11টা ডাক্তার, ইঞ্জিনিয়ার আমরা বার করতে পারবো। আপনার নাম আর পরিচয়? আমি ঢাকুরিয়া অত্রি সোসাইটির বর্তমান সম্পাদক ত্রিলোকেশ কুণ্ডু।